শুধুমাত্র মানুষদা রয়েছেন, মানুষদা শুধুমাত্র বিষয়টা আমরা দীর্ঘদিন আলোচনা করেছি আপনার সঙ্গে, এই এসআইআর হওয়ার আগে তারপরে অনুপ্রবেশ অবৈধ অনুপ্রবেশ, বিষয়টা এত সহজ নয়। এটা হাতে গোনা কটা লোক বা অনেক লোক বা গরু ছাগল নয়। বিষয়টা হচ্ছে এটা একটা ঠান্ডা মাথার স্লো পয়জনিং যেরকম বলা হয়, ঠিক সেরকম প্ল্যান করা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বর্ডারের পাশে বসে। নিঃসন্দেহে বিমলদা বললেন বর্ডারের কথা, আটকানোর কথা, কঠোর ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু আমাদের দেশের লোকজনদের যেভাবে যদি নিয়ে যাওয়ার পর বা ওখানে যাচ্ছে বা যে যাতায়াত করছে, এদেরকে তো আটকানোর কোনো কারণ নেই। এদের কাছে বৈধ নথি রয়েছে, শুধুমাত্র মগজটা তারা ধোলাই করার পর আসছে। তাদের মাথার মধ্যে বিষ রয়েছে, তাদের হৃদয়ে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এইগুলোকে আটকানো কি করে সম্ভব? দেখো, শুধুমাত্র এটা ওয়ান ওয়ে চলছে না। গতকালের বা আজকের দুদিনের একটা মজার তথ্য দিই, সেটা হচ্ছে বাংলাদেশে এই যে আমাদের ব্লাস্ট হলো, বাংলাদেশের ময়মনসিংহের দুজনকে চিহ্নিত করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তারা ভারতের দেওবন্দে পড়াশোনা করেছে। তার মানে বাংলাদেশ থেকে ভারতে আসছে, ভারতের টাকায় পড়াশোনা করছে, ভারতের তথাকথিত সব থেকে বড় মাদ্রাসায় পড়াশোনা করছে, তারপরে তারা বাংলাদেশে গিয়েও কিন্তু এই জঙ্গির প্ল্যান করছে। তার মানে দুটো দেশের জঙ্গিরা অলরেডি নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করেছে। অরিন্দম দা বলছিলেন যে ওই ডাক্তারের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে 42 জন ডাক্তার যারা নেটওয়ার্ক তৈরি করেছে, তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া গেছে। সেখানে কোথা আছে? ভারতের ডাক্তার আছে, বাংলাদেশের ডাক্তার আছে, নেপালের ডাক্তার আছে। মানে এই তিনটে দেশের ডাক্তারদের একটা জঙ্গি গ্রুপ উদ্ধার করেছে আমাদের গোয়েন্দারা। তার মানে কত ভয়ঙ্কর একটা নেটওয়ার্ক তৈরি করেছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের পয়সাতেই তারা খেয়ে পড়ে এখানে শিক্ষিত হচ্ছে, আলেম পাশ করছে, হাফেজ পাশ করছে, তারপরে বাংলাদেশে গিয়ে ভারত বিরোধী জঙ্গি তৈরি করছে। সুতরাং ভারত সরকারকে অনেক বেশি কঠোর হতে হবে। মানে এটা ভাবা যায় যে বাংলাদেশের মতো একটা নাটকের দেশ, গানের দেশ, শিল্পের দেশ, সংস্কৃতি দেশ, সেখানে শুধুমাত্র জঙ্গিদের চাপে সেখানে সঙ্গীতের শিক্ষক এবং খেলাধুলার শিক্ষক নিয়ে নিষিদ্ধ করেছে। কয়েকদিন আগেই হয়েছে ঘটনাটা। তার মানে আস্তে আস্তে বাংলাদেশ পুরোপুরি জঙ্গিদের কাছে আত্মসমর্পণ করছে। আর সেটা যদি সম্পূর্ণ হয়, ভারতবর্ষের পক্ষে কিন্তু বিরাট মারাত্মক, পাকিস্তানের থেকেও মারাত্মক, কারণ বর্ডার এলাকাটা অনেক বেশি। সুতরাং এক্ষুনি সাবধান হতে হবে, প্রত্যেককে সাবধান হতে হবে, না হলে কিন্তু পশ্চিমবঙ্গটাকে বাঁচানোর দ্বিতীয় কোনো উপায় আমাদের কাছে থাকবে না। আমি জানি না মানে এই যে এখানকার শিক্ষাটাই বলি কি, মানে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার না, আমি জানি না, একটুখানি আমি ইন্টারাপ্ট করছি, শুধুমাত্র এই যে এখন আলফালা আসার পর, এই বিস্ফোরণ হওয়ার পর কানেকশনগুলো পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গের কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রথম সারির এ গ্রেড ইউনিভার্সিটি পড়ুয়া থেকে শুরু করে, আমি বলি কি সমাজ সচেতন, অনেক সোশ্যাল মিডিয়ায় বিশাল লেখালেখি করেন বড় বড় বিপ্লবী থেকে শুরু করে সাংবাদিকদেরও হয়তো একটা অংশ, তারা কি বিপুল সিম্পাথাইজার এগুলোর কি বিপুল সিম্পাথাইজার তারা। এই রাজ্যে বাম আমল থেকেই এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে এই জঙ্গিপনা বা এই যে ভয়ঙ্কর কাণ্ড কারখানাগুলোকে একটু হালকা চোখে দেখার এবং এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করার এই একটা প্রবণতা চালু হয়েছে। এবং দুর্ভাগ্যবশত সেটা তো গেলই না, বরং আরও বেশি করে হচ্ছে। এক দ্বিতীয় কথা হচ্ছে, জঙ্গি মডিউলগুলো অতি দ্রুত তৈরি হয়, কারণ সাধারণ মানুষের মধ্যে যোগাযোগের এটা দেরি হয়। জঙ্গিরা নিজের স্বার্থে অতি দ্রুত এগুলো তৈরি করে ফেলে। যেটা করতে হবে সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু রাজ্য সরকারকেই নজরদারি করতে হবে, কারণ কেন্দ্র এসে তো আর কোনো রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয় করবে না। এবং আরেকটা ব্যাপার আছে, একটু নজরদারি কেন্দ্র যদি করতে শুরু করে, নির্দেশিকা জারি করতে শুরু করে, রাজ্য সরকার যারা চালায় তারা লাফাতে থাকে, প্লাস এখানকার যে লেফট লিবারেল ইকোসিস্টেম আছে তাদের মাথা খারাপ হয়ে যায়, তারা এর বিরোধিতা করতে থাকে। ফলে এগুলোকে এবারে কেন্দ্রীয় সরকারকে আরো কঠোরভাবে দেখতে হবে, কারণ পশ্চিম বাংলা কিন্তু এক ধরনের খুব এক্সপ্লোসিভ সিচুয়েশনে ওপর দাঁড়িয়ে আছে। পুরো কঠোরতম ব্যবস্থা না নিলে কিন্তু আগামী দিনে পুরো সিচুয়েশনটা হাতে বাইরে বেরিয়ে যেতে পারে। তাই কোনো রকম দেরি না করে এখানে কিন্তু জঙ্গি খোঁজা, এই যে মানুষের ব্রেন ওয়াশ করা, সেটাকে খুঁজে বার করা, এবং সবচেয়ে বড় কথা যে এখানে যারা বসে এইটাকে আশ্রয় করে দেশ বিরোধী কাজে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। আমি বিশ্বাস করি কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু নজর রাখছেন এবং যখনই দেশ রক্ষার প্রয়োজনে তারা ব্যবস্থা নেবেন। সময় একদম শেষ।
পাকিস্তানের আর বাংলাদেশের বিপদটা কোথায়? সেটা হচ্ছে যে পাকিস্তান একটা সাইডে রয়েছে আমাদের, আর বাংলাদেশ পুরো ভারতের কোলে বসে চারদিক থেকে, অর্থাৎ এখান থেকে জঙ্গি বেরোলে চারদিকে স্প্রেড করে যাবে। এটা খুব একটা মানে একটা ভয়াবহ একটা পরিবেশের মধ্যে রয়েছে। সুতরাং বাংলাদেশকে যদি ঠিক না করা যায় তাহলে ভারতের সমূহ বিপদ রয়েছে, খুব ভয়ঙ্কর বিপদ। কারণ আপনি এখানে যতই গোলাগুলি মারুন, যা কিছুই মারুন, এটা কিন্তু ওদিকে উত্তর পূর্বাঞ্চলের দিকে এফেক্ট পড়ে যাবে। সুতরাং এখানে আপনাকে খুব সুকৌশলে এদেরকে এলিমিনেট করতে হবে। যদি না করা যায় তাহলে কিন্তু গোটা দক্ষিণ পূর্ব এশিয়া একটা বিপদের মুখে পড়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।